বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অরাজকতাকারীদের প্রতিহত করতে চোখ কান খোলা রাখতে হবে। নয়াপল্টনের শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব পাওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করা সহ দেশে বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরিফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। পহেলা মের এ সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপির নেয়া ৩১ দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। গত এক মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিএনপি চেয়ারম্যান কথা বলেন সরকারের সামাজিক কর্মসূচি নিয়ে। বলেন, হকার উচ্ছেদ হলেও তাদের পুনর্বাসনও করবে সরকার। তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নানাভাবে নেতাকর্মীদের সহযোগিতা করায় নয়াপল্টনের অধিবাসীদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৮৮৬ সালে শিকাগোর রাজপথে ঝরা সে রক্ত আজও অনুপ্রেরণা যোগায় সারা বিশ্বের মেহনতি মানুষকে। যদিও সেই ঘটনার শতাব্দী পার হয়েছে, কিন্তু আজও শ্রমিকদের ন্যায্য পাওনার যে লড়াই তা থামেনি, বরং সময়ের আবর্তনে বৈষম্য আর বঞ্চনার ধরন পাল্টেছে। নির্বাচনের আগে বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে অঙ্গীকার করেছিল তা শুধু কাগজের দলিল না হয়ে শ্রমিকদের কল্যাণে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে নেওয়া নিশ্চিত করুক, এমনটাই প্রত্যাশা এই শ্রমিক জনতা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।